মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীর জিকিরের কথা আমি আপনাদের শোনাচ্ছি। আমার আল্লাহ পাক নবী নবী করেছে, নবীরাও নবী নবী করেছে। বললাম এ মুসলমানের ছেলেরা, সব নবীরা এসে বলেছে নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে। তাওরাতে, ইনজিলে, জাবুরে নবীর নাম, সহিফে আদম, সহিফে সি, সহিফে ইব্রাহিমে নবীর নাম, আসমানি কিতাব সমূহে নবীর নাম। কেন নবীর নাম কেন? এজন্য আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। এ মুসলমানের ছেলেরা, বুঝেলেন, শুনেলেন, বুঝেলেন, শুনেলেন। 3 নম্বর প্রশ্ন, কোথায়? তখন বান্দা তৈরি হয়নি, তখন আদমের কায়া তৈরি হয়নি, তখন আদম আলাইহিস সালাম আবাতুস বাত তৈরি হয়নি, হাওয়া আগুন মাটি পানি তখন তৈরি হয়নি। আমার আল্লাহ পাক আলামে আরওয়াতে 3 নম্বর প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? 3 নম্বর প্রশ্নতে আমার আল্লাহ বললেন, এ নবীদের রূহেরা বলো বলো, এ নবীদের রূহেরা বলো বলো, তোমাদের জীবনে হায়াতে জিন্দিগে তোমরা দুনিয়াতে আছো, নবুয়াতের প্রচার করছো, নবী বলে নিজেকে দাবি করে নবুয়াত প্রচার করছো। এই অবস্থাতে যদি আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জামানাতে চলে যায়, তোমাদের জামানাতে চলে যায়, বলো বলো তোমরা তোমাদের নবুয়াত ছেড়ে দেবে? বলো বলো তোমরা তোমাদের নবুয়াত ছেড়ে দেবে? তোমরা তোমাদের রিসালাত ছেড়ে দেবে? রাসূলেরা রিসালাত ছেড়ে দেবে, নবীরা নবুয়াত ছেড়ে দেবে। নবুয়াত রিসালাত ছেড়ে দিয়ে বলো তোমরা আমার রাসূলুল্লাহর গোলামি করবে, হুজুরের পেছন ধরে ধরে হুজুরের খেদমত গুজার হবে, হুজুরের উপরে ঈমান আনবে, হুজুরের কালমা পড়ে নেবে। বলার সঙ্গে সঙ্গে সব নবীরা এক বাক্যে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের জামানায় আমাদের ভাগ্য খুলে যায়, রাসূলুল্লাহ যদি চলে আসে, নবুয়াত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ রাস্তা ধরে নেব, রাসূলুল্লাহ রাস্তা ধরে নেব, হুজুরের কালমা পড়ে নেব, হুজুরের সাহাবা হয়ে যাব, হুজুরের সঙ্গী হয়ে যাব, হুজুরের সাথী হয়ে যাব। 3টে প্রশ্নতে আমার আল্লাহ বললেন, প্রথম আলাস্তু বিরাব্বিকুমের প্রশ্নতে আমার আল্লাহ বললেন, ফেরেশতারা সাক্ষী হয়ে গেল, তোমরা যে আল্লাহ মেনে যাচ্ছ, ফেরেশতারা সাক্ষী হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, তোমরা যে আল্লাহর প্রচার করে বললে, তোমাদের জামানার সালেহীন আল্লাহর ওলিরা সাক্ষী হয়ে গেল। তৃতীয় প্রশ্ন, তোমরা যে বলছো নবীকে মেনে নেবে, এই নবীর মানাতে ফেরেশতা সাক্ষী হবে না, অন্য নবীরা সাক্ষী হবে না, কোন রূহ সাক্ষী হবে না, নবী মানার সাক্ষী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। তখন কিছু ফায়দাই হয়নি। আমার আল্লাহ আলামে আরওয়াতে মুস্তাফার জিকির করেছে, ওখানেও নবী নবী হচ্ছে, আর সব নবী রূহে বলে হা হা নবী, হা হা নবী, জেনে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সময় সংক্ষেপ। মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী নবী করেছে, আলামে আরওয়াতেও নবী নবী হচ্ছে। এই মুসলমানের ছেলেরা দুনিয়াতে সে সমস্ত নবীরা নবী নবী করেছে। এখন আমাদের পালা, আমরা নবী নবী করছি। আপনারা ইনশাআল্লাহ ভাই খেয়ে যাবেন না। খুন কথা বলে খুন, খুন কথা বলে খুন, খুন কথা বলে খুন, বেশিরভাগ ক্ষেত্রে খুন কথা বলে খুন। এ মুসলমান আপনাদের বেটারা, আমাদের নাসালেরা, তারাও নবী নবী করবে। যদি নবী নবী করে, নাসালে যদি নবী নবী করে, আল্লাহ যেন নাসালে পয়দা দেয়, নাসালে ছেলে পয়দা দেয়। আর নবীর বিরোধিতা যদি করে, আল্লাহ যেন আর নিবংশ করে রেখে দেয়, নিবংশ করে রেখে দেয়, ছেলে যেন দুনিয়াতে না দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, ছেলে হলে যেন মুস্তাফার গোলামি করে, নবী নবী করে, ইনশাআল্লাহ নবী নবী করবে, ইনশাআল্লাহ নবী নবী করবে। এরকম করে করে আমরা চলে যাব, তারপরে চলে যাবে, তারপরে চলে যাবে। যেতে 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 হাল এমন হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, সব জিকির বন্ধ হয়ে যাবে। আজ দিনের জিকির হয়, আজ রাতের জিকির হয়, আজ সূর্যের জিকির হয়, আর চাঁদের জিকির হয়, আজ তারার জিকির হয়, আর মানুষের জিকির হয়, আজ বাপের জিকির হয়, আজ মায়ের জিকির হয়, আজ জলসার জিকির হয়, জমিনের জিকির হয়, আসমানের জিকির হয়, মেঘের জিকির হয়, হাওয়ার জিকির হয়, পানির জিকির হয়, ঝড়ের জিকির হয়, কত জিকির হচ্ছে। কিন্তু একটা দিন চলে আসবে, কুল্লু মান আলাইহা ফান হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না, আমার আল্লাহ একা থাকবেন। খোদার কসম, কখনো রাসূলুল্লাহর জিকির বন্ধ হবে না, কারণ জিকির ততদিন থাকে, জাকের যতদিন থাকে। আল্লাহর নবীর জাকের স্বয়ং আল্লাহ চিরকাল আছেন, হাবিবুল্লাহ জিকির আমার আল্লাহ চিরকাল রেখে দেবে। নবীর
নবীর জিকির চিরকাল থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জিকির কোনোদিন বন্ধ শুরু হয়েছে, শুরুর আগেও শুরু হয়েছে। ওটার বলছি সাধারণ মানুষ তো মাথায় ঢুকবে না, হয়তো মাথায় ঢুকছে। আল্লাহ বললেন কোন কোন মানে কি? হয়ে যাও। যদি কিছুই না থাকতো আল্লাহ বললো কাকে হও? কিছু তো একটা ছিল যাকে আল্লাহ বললেন হয়ে যাও। ইজা আরাদা শাইআন, আমরা আমাদের আল্লাহ পাক বলছে ইজা আরাদা শাই, কোন জিনিসে ইরাদা করলে, কোন জিনিসে ইরাদা করলে কুন বলে ফায়াকুন হয়ে যায়। আমরা আমাদের ইরাদা কোথায় রাখি বলে? আমার ইরাদা ছিল আমি উড়িষ্যায় আসবো, 1 বছর আগে দাওয়াত নিয়েছি, আর খুব শখ করে দাওয়াত নিয়েছি। আপনাদের তারিখ তো এটা নয়, মাথায় ঢুকছে? আপনাদের অন্য তারিখে জলসা করতে, 1-2 দিন পরে মনে হয় 7 কি ছুটির দিন না কি আছে বলে। আমি বললাম ভাই আমার ওই দিন 21 তারিখ আমার বাড়ির জলসা। আমি বললাম যে আমার হবে না, তো বলে তোমার, আমি বললাম 19 তারিখ। আমি খুব, আমার ইরাদা ছিল আমি আসবো, মনের ভিতরে ছিল, আজকে এসে গেছে। কথা ঠিক না ভুল বলো? এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পৌঁছে, এটা হয়ে গেল। ইরাদা ছিল দিলের ভিতরে আসবো, যখন বেরোচ্ছি ঘর থেকে তখন ইরাদা আমি যাচ্ছি, আজ প্রকাশ হয়ে গেল। কিছু না থাকলে দিলে প্রকাশ হলো কি করে? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তো নাউজুবিল্লাহ শরীর থেকে পাক। আল্লাহ তার চাওয়াকে তিনি তিনার পর্দায় লুকিয়ে রেখেছিলেন। ইরাদা করলেন এবার পর্দা থেকে বের করি, কুন ফায়াকুন হয়ে গেল। আল্লাহ সবসময় জানতেন আমার হাবিব হবে, যখন কিছুই ছিল না। এটা কেউ বলতে পারবে আল্লাহ জানতেন না? যখন আল্লাহ একা ছিলেন কেউ বলতে পারবে আল্লাহ জানতেন না যে আল্লাহ রসুল তৈরি করবে, আল্লাহ দুনিয়া তৈরি করবে? আল্লাহ তো সব জানেন। আল্লাহ তো জানতেন যে আমার হাবিব আসবে, আমি হাবিবের জিকির করব। থাক, আমি বললাম না এটা সাধারণ মানুষ মাথায় ঢুকতে নাও পারে, শুধু এটুকুন বলি, শুরু থেকে নবীর জিকির অনন্ত। এই যখন সব শেষ হয়ে যাবে আমার আল্লাহ নবীর জিকিরটা বারকরার রেখে দেবেন। জয় মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তারপরেতে আমার আল্লাহ পাক আমাদের করে কবরে দেবে। আমরা কোথায় যাব? আমরা মরে যাবার পরে কবরে যাব। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে, কবরে যাওয়ার সাথে সাথে আমাদের করে কবরে আমাদের করে জিন্দা করে দেওয়া হবে। কবরে জিন্দা করে দেওয়া হবে। ফেরেশতা চলে আসবে, মুনকার নেকির ফেরেশতা আসবে। মুনকার নেকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, উঠে বসে পড়ো। যখনই বলা হবে উঠে বসে পড়ো, উঠে বসে পড়ার সাথে সাথে আমরা চোখ খুলবো। চোখ খোলার সাথে সাথে দেখবো আমাদের সামনে একটা নুরানি চেহারা চলে এসেছে। আমাদের সামনে একটা নুরানি চেহারা এসেছে। আর ফেরেশতারা জিজ্ঞাসা করছে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো ওটাকে, বলো বলো ওটাকে। আল্লাহর কসম, তখন যারা নবীর জিকির করবে না, দুনিয়ায় যারা জিকির করে না তারা জিকির করতে পারবে না। এক কথায় দুনিয়ার কথা বলবো না, এক কথায় তখন যারা নবীর জিকির করবে না তার কবর জাহান্নাম হয়ে যাবে। আর তখন যারা মুস্তাফার জিকির করবে কবরকে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। আলামে আরওয়াহ কার জিকির? কার জিকির? নবীর জিকির। হয়েছে না হয়নি? আলামে দুনিয়ায় কার জিকির হচ্ছে? আলামে বারজাক কবর, কবরেও নবীর জিকির। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বিভ্রান্ত করতে চাই না। আপনারা সকলেই জানেন কবরে 3টে প্রশ্ন হবে, মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। নবীর প্রশ্ন আছে না নাই? নবীর প্রশ্ন আছে না নাই? নবীর প্রশ্ন বলেন, নবীর প্রশ্ন আছে না নাই? নবীর প্রশ্ন আছে, তার মানে কবরে নবীর জিকির করতে হবে। নবীকে প্রশ্ন, নবীর প্রশ্নের উত্তরের জবাব দিতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে হবে। আজ যারা কলেমা পড়লে বিরোধিতা করো, কলেমা পড়লে বিরোধিতা করো, নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে যারা বিরোধিতা করো, চিন্তা করে দেখো তোমরা কবরে কি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে? আজ যারা নবীর জিকিরে যাদের বুকে জ্বালা ধরে, চিন্তা করে দেখো তোমরা কবরে নবীকে কি করে
চিনতে পারবে। এ মুসলমানের ছেলেরা, কবরে তো তারাই নবীর জিকির করবে যারা উঠতে নবী নবী করে, বসতে নবী নবী করে, শুতে নবী নবী করে, ঘুম থেকে উঠে আবার নবী নবী করে, বিয়ে শাদী করতে গেলে নবী নবী করে, ঘর সংসারে নবী নবী করে, যারা সবসময় নবী নবী করে, নবী নবী করে যারা কবরে চলে যাবে, তারা বলবে 40 বছরে নবী বলি না, আর 4 হাত কবরের তলে এসে নবী বলে যাব। না না, আমি বলছি নি, অন্য কেউ নয়, আমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল বলে? মান রব্বুকা মা দিনও কমান নবী মা কুনতা তাকুলু ফি হাজা রাজুল। হুজুরের পুরা চেহারা নিয়ে আসা হবে। বুখারী শরীফে 7 জায়গায় এসেছে হুজুর পাকের চেহারা নিয়ে আসা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নিয়ে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা বলা হবে যে বলো এটা কি আলোচনা করতে, এই নবীর ব্যাপারে তোমার আকীদা কি বলো। হ্যাঁ, যে নবী চিনতে পেরে যাবে, আল্লাহ তার কবর জান্নাত করবে। এক কথায় কবরেও নবীর জিকির আছে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, কিয়ামতে নবীর জিকির আল্লাহ নিজে করাবে। কুরআন শরীফ খুলে দেখে যা, আমার আল্লাহ বলছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আজান হয়ে যায়, মসজিদে আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পরেতে আমরা হাত তুলে দিই, হাত তুলে দোয়া চাই, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা। বলতে বলতে অবাস মাকামাম মাহমুদা, অবাসু মাকামাম মাহমুদা। প্রতিদিন আমরা 1400 বছর ধরে দোয়া চাইছি, আল্লাহ হুজুরকে আপনি মাকামে মাহমুদ দিবেন, হুজুরকে আপনি মাকামে মাহমুদ দিবেন, হুজুরকে আল্লাহ মাকামে মাহমুদ দেবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে আল্লাহর কুরআন বলছে হুজুরের মাকাম হবে মাকামে মাহমুদ, হুজুরের মাকাম হবে মাকামে মাহমুদ। মাকাম মানে একটা জায়গা। আজ যেমন এই জায়গাটা আমি বসে আছি, একটা স্টেজ, একটা জায়গা, ওই জায়গাটার নাম কি? মাহমুদ, মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। আমি আপনাদের প্রথমে শুনিয়ে দিয়েছি, আমার আল্লাহ হুজুরকে তৈরি করার সাথে সাথে হুজুর আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ কি হয়ে গেলেন? আল্লাহ মাহমুদ হয়ে গেলেন, আল্লাহ মাহমুদ হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। যার প্রশংসা করা হয়, যার হামদ করা হয়, সেই তো মাহমুদ হয়। আমাদের মাহমুদকে আল্লাহ জানি কাকে? আল্লাহ। মানি কাকে? মাহমুদ। আল্লাহ। চিনি কাকে? মাহমুদ। আল্লাহ। আল্লাহ আমাদের মাহমুদ। মেনে জেনে আমরা কবরে চলে যাচ্ছি, কিয়ামতে উঠে দেখব মাহমুদের মাকাম আছে, আল্লাহ নাই, মাহমুদের মাকামে হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। মাহমুদের মাকাম আল্লাহর মাকাম, মাহমুদের মাকাম কার? মাকাম আল্লাহর, মাহমুদের দাঁড়িয়ে আছে মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন এ নবীর উম্মত উম্মতিরা, মাহমুদ মানে যা প্রশংসিত। মাহমুদ মানে ভুলে যান না তো? মাহমুদ মানে প্রশংসিত। যার প্রশংসা করা হয় সে হচ্ছে মাহমুদ, যার প্রশংসা করা হয় সে হচ্ছে মাহমুদ। কিয়ামতে যখন প্রশংসার মাকাম রাসূলুল্লাহকে দিয়ে দেয়া হবে, প্রশংসার মাকাম রাসূলুল্লাহকে দিয়ে দেয়া হবে, পুলসিরাতে নবী নবী করবে, পুলসিরাতে নবী নবী করবে, মিজানে নবী নবী করবে, পুলসিরাতে নবী নবী করবে, মিজানে নবী নবী করবে, আর আরশে ছায়াতে নবী নবী করবে, হাউজে কাউসারে নবী নবী করবে, গোটা কিয়ামতে মুস্তাফা মুস্তাফা করবে। সব জায়গায় নবীর জিকির হবে, সব জায়গায় নবী নবী হবে, সব জায়গায় নবী নবী হবে। কারণ প্রশংসার মাকাম হাবিবুল্লাহ, প্রশংসার মাকাম হাবিবুল্লাহ। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতে আপনাকে কোথায় খুঁজবো, কোথায় আপনাকে পাবো? হুজুর বললেন আমাকে পুলসিরাতে তোমরা পেয়ে যাবে, পুলসিরাতে তোমরা পেয়ে যাবে। ওই জায়গায় উম্মত খুব বিপদে পড়ে থাকবে, পুলসিরাতে পেয়ে যাবে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতে যদি না পায়? হুজুর বললেন মিজানে পেয়ে যাবে, মিজানে পেয়ে যাবে। ওখানে উম্মত বিপদে পড়ে থাকবে। হুজুর মিরাজে যদি মিজানে না পায়, হুজুর মিজানে যদি না পায়, হুজুর বললেন কাউসারে পেয়ে যাবে, কাউসারে পেয়ে যাবে। আমি নিজে হাতে করে পানি পান করাবো, কাউসারে পেয়ে যাবে। সাহাবা বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, কাউসারেও যদি না পায়? হুজুর বলে, আমার সাহাবা তুমি শুনছো, কিয়ামতের ময়দানে আমার উম্মত যেখানেই আমাকে খুঁজবে, মুস্তাফা হাজির হয়ে যাবে। ফটো তোলেন না, ফটো তোলেন, এটা ডিলিট করে দাও। আমি তুলি না তো, উনি জানেন না, উনি জানেন।
আমি এটাকে করি তো, যেখানেই হুজুর পাক দরকার হবে হুজুর পাকের, সেখানেই একবার জোরে বলে। আচ্ছা, এরকম হতে পারতো তো? শুনছেন আপনারা? এরকম হতে পারতো যে কিয়ামতের গোটা উম্মত প্রথমে রাসূলুল্লাহর কাছে চলে যেত, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে? প্রথমে নবীর কাছে যাবে। প্রথমে নবীর কাছে যাবে, কার কাছে যাবে? আদম শাফিউল্লাহর কাছে। হাদিস শরীফ আর শোনেন না, এটা তো মাসুল, সবাই তো শোনায় বক্তারা। আদম আলাইহিস সালামের কাছে বলেন না, হায় হায় আমার হবে না, যাও যাও, হ্যাঁ ইযহাবু ইলা গায়রি, আমার কাছে এসে অন্য জায়গায় যাও। মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবী হাঁকিয়ে দেবে, তাড়িয়ে দেবে। শেষ বেলায় কার কাছে যাবে? শেষ বেলায় কার কাছে যাবে? ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে হুজুর? আচ্ছা, প্রথমে নবীর কাছে কেন গেল না? এজন্যই গেল না, যদি প্রথমে নবীর কাছে যেত, প্রথমেই তো হুজুর পাক সাফায়াত করে দিতেন, তাহলে মানুষের দিলে এ গুমান রয়ে যেত যে যেমন নবীর কাছে এলাম সাফায়াত হলো, আদম আলাইহিস সালামের কাছে গেলেও সাফায়াত করতে পারতো। মুসা আলাইহিস, না না, আল্লাহ সব নবীর দরে দরে ঘুরিয়ে দেখেছে যে কেউ নয়, আজ কিয়ামত হাবিবুল্লাহ, আজ সাফায়াত হাবিবুল্লাহ, আজ রাসূলুল্লাহর কারো নবীর সাথে আদা হয়ে গেছে। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দেয়া হবে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমি যে বলছি কিয়ামতে নবী নবী হয় বলছি তো, হ্যাঁ এখনো মাথায় ঢোকে না, পুরো ঢুকিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি নবীর কদমের ওসিলায়, নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন হুজুরদের ওসিলায় কিছু নবী জিকির করছি, আল্লাহ করাচ্ছেন নবীর কদম, আমার নয়, আল্লাহ করাচ্ছেন নবীর কদমের ওসিলায়, সাহাবা হুজুরদের কদমের ধুলোর বরকতে। কিয়ামতের ময়দানে কেন নবী নবী হবে শোনেন। কিয়ামতে দুটো দল হয়ে যাবে। কটা দল হয়ে যাবে? হ্যাঁ কটা দল হবে বলেন না? দুটো। জান্নাতীরা যারা জান্নাতে যাবে, দুটো দল হবে, একটা নেককার, একটা গুনাহগার। একটা নেককার, একটা গুনাহগার। আল্লাহ নেককারদের করে বিনা হিসাবে জান্নাত দেবে, গুনাহগার রাসূলুল্লাহ নিয়ে যাবে। ভাগ হয়ে যাবে, নেককার আল্লাহর হয়ে যাবে, গুনাহগার রাসূলুল্লাহর হয়ে যাবে। আপনারা কারা, নেককার না গুনাহগার? জোরে বলে। তাহলে আমরা যদি গুনাহগার নিজে মনে করি, তাহলে আমাদের তো নবী নবী করতেই হবে। কথা ঠিক না ভুল না বলেন? যদি নিজে গুনাহগার মনে করি, তাহলে আমাদের তো নবী নবী করতেই হবে, কারণ নবী ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। নবী ছাড়া কোনো রাস্তা নেই। নামাজ করছি, কিন্তু নামাজ তো গ্যারান্টি নেই, কবুল হতেও পারে আবার। তা বলে ছেড়ে দেবেন নাকি? নামাজ ছেড়ে দেবেন নাকি? নামাজ ছাড়লে তো হুজুরের হুকুম অমান্য হয়ে গেল। তুমি নামাজটা পড়ে নাও, কবুল হোক না হোক আল্লাহর ব্যাপার, হুকুমটা মানা হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? হুজুর গুনাহগার নবীর হয়ে যাবে, নেককার আল্লাহর হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়াতে আপনাদের এই যে হাই রোড আছে, চেন্নাই যে চেন্নাই যে রোড আছে, আমি বলতে যাচ্ছি না একটা কথা, এটা সব হাস্যকর হয়ে যাবে বলে আর বলতে গেলাম। এই যে রোড আছে, এই যে রোড আছে, রোডের ধারে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একটা গাড়ি আর খুব স্পিডে আপনার দিকে চেপে চলে এলো। পাশে আপনার বন্ধু ছিল, আপনার হাতটা ধরে টেনে নিল। যখনই হাতটা ধরে টেনে নিল, আপনি বেঁচে গেলেন। যখনই আপনি বেঁচে গেলেন, কে আপনাকে বাঁচালো? বন্ধু বাঁচালো না আল্লাহ বাঁচালো? বন্ধু বাঁচালো না আল্লাহ বাঁচালো? আপনি যদি এরকম বিহেভ করেন, এইরকম যদি আপনার অ্যাটিটিউড হয়, এইরকম যদি আপনার আভাব ভঙ্গিমা হয়, যা তুই কি করেছিস, তাহলে আপনি অমানুষের কাজ করবেন। আল্লাহ বাঁচালো, কিন্তু যে হাত ধরে টানলো তাকে একটুখানি বলবেন থ্যাংক ইউ, তাকে একটুখানি বলবেন ধন্যবাদ, তাকে আপনি বলবেন শুকরিয়া। তুমি যদি আমার হাত ধরে না বাঁচাতে, তাহলে আজকে আমি মরে যেতাম।
বাঁচালো আল্লাহ, এ হচ্ছে ওসিলা। ওই রকম দ্বারা জাহান্নাম থেকে বাঁচাবে আল্লাহ, কিয়ামতে বাঁচাবে আল্লাহ, পুলসিরাতে বাঁচাবে আল্লাহ, মিজানে পার করবে আল্লাহ, কাউসারের পানি খাওয়াবে আল্লাহ, জান্নাতে নিয়ে যাবে আল্লাহ, কিন্তু ধরে টানবে রাসূলুল্লাহ। তাই আল্লাহ বাঁচাচ্ছে, কিন্তু সবাই জানে হুজুর হাত ধরে টেনেছে, তাই গোটা কিয়ামত মুস্তাফা মুস্তাফা করে হাবিবুল্লাহর শুকরগুজার হবে। ঠিক না ভুল বলে? গোটা কিয়ামত নবী নবী করে গাইবে। জোরে বলুন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা হয়ে গেল জান্নাতীরা জান্নাতে, নবীরা চলে গেছে জান্নাতের দিকে, ওলিরা চলে গেছে জান্নাতের দিকে, নবীন চলে গেছে, সিদ্দিকিন চলে গেছে, সুহাদা চলে গেছে, সালেহিন চলে গেছে, নবীদের দল নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল সব জান্নাতের দিকে চলে গেছে। আকা মাওলানা রাসূলুল্লাহ কিয়ামতে আছে। আমাদের মাথায় আলেম উলামা ওয়াজ করে এমন ভাবে, আলেম উলামা এমন ভাবে ওয়াজ করে আমাদের মাথায় ঢুকে যায়, হুজুর আগে জান্নাতে চলে যাবে, হুজুর আগে জান্নাতে চলে যাবে, তারপরে সব একে একে যাবে, এমন ভাবে মাথায় ঢুকিয়ে দেয় যে কিয়ামত চলবে, হুজুর জান্নাতে চলে যাবে। না না, এ নবী আমাদের না, এ নবী আমাদের নয়, এ হতেই পারে না। আমরা কিয়ামতে জ্বালা যন্ত্রণার মধ্যে থাকবো আর হাবিবুল্লাহ জান্নাতে চলে যাবে। না না, সব জান্নাতের দিকে পাঠিয়ে পাঠিয়ে সবাইয়ের শেষে হাবিবুল্লাহ জান্নাতের দিকে আসতে থাকবে। এতক্ষণ তো গুনাহগারের হাত ধরে টেনেছে, নবী নবী করেছে। এই শুনছেন আপনারা? নেককারকে তো আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। এই কথা ঠিক না ভুল বলেন? নেককারকে তো কে? আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। তারা এখনো নবী নবী করেনি। এই শুনছেন আপনারা? আমরা গুনাহগার, আমাদের করে টেনে নিল ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমরা নবী নবী করলাম, কিন্তু যারা নেককার, যাদের করে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, বললাম না দুদল হবে, একটা আল্লাহ নেককার আল্লাহর হবে, গুনাহগার রাসূলুল্লাহর হবে। হুজুর গুনাহগারদের সাফায়াত করবে, হুজুর গুনাহগারদের সাফায়াত করবে। তো গুনাহগাররা সব নবী নবী করলো। জাহান্নামে যারা পড়ে গিয়েছিল তাদের করে রাসূলুল্লাহ তুললেন, তারাও নবী নবী করলো। হুজুর বললেন বাহরুল হায়াতে ঝাঁপ দিয়ে দাও, বাহরুল হায়াতে ঝাঁপ দিয়ে দাও। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ নূরের হয়ে গেল, চমকাতে আরম্ভ করলো, তারাও বললো নবী নবী, সব করলো। কিন্তু নেককাররা, যারা আল্লাহ যাদের করে জান্নাত দিয়ে দিয়েছে, তারা এখনো নবী নবী করেনি। তারা এসে জান্নাতের গেটে আটকে গেছে। তারা জান্নাতি হয়ে গেছে, কিন্তু জান্নাতের গেটে তারা আটকে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর সবাইকে নিয়ে জান্নাতের দিকে আসে, জান্নাতের দিকে আসছে। সরে যাও, রাসূলুল্লাহ আসছে, আমিন আল্লাহ আসছে, আকাশ আসছে, মাওলা আসছে, তাহা আসছে, ইয়াসিন আসছে, মুদাসসির আসছে, মুজাম্মিল আসছে, আমার রাসূলুল্লাহ আসছে। হুজুর যখন আসছে, ওই সময়তে হুজুর এসে বলে, কি ব্যাপার এ নবীদের দলেরা, এ আমার আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ, এখন আপনি কেন জান্নাতে যাননে? এ আদম শফিউল্লাহ, আপনি এখনো কেন জান্নাতে যাননে? এ মুসা কালিমুল্লাহ, আপনি এখনো আমার ভাই, আপনি এখনো জান্নাতে যান না। ওই নবীর উম্মত উম্মতিরা ওই সময়তে সবাই বলতে আরম্ভ করবে, আমরা চেষ্টা করেছি জান্নাতের দরজা খোলার, জান্নাতের ভিতর থেকে একটাই আওয়াজ আসছে, জান্নাত খোলা হবে না, জান্নাত খোলা হবে না, জান্নাত খোলা হবে না। ওই সময় হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু মুস্কুরাতে তাবাসসুমে সে আগিয়ে জান্নাতের কড়া ধরে নাড়া দেবে, এ জান্নাতের দরওয়াজা রেজওয়ান, জান্নাত খুলে দাও, জান্নাত খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসবে,
মানান্তা, আপনি কে? ওই সময়তে হুজুর বলবে মানানা আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে রেজওয়ান ফেরেশতা বলতে আরম্ভ করে দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন। আল্লাহ হুকুম দিয়েছিলেন কারোর জন্য জান্নাত খোলা হবে না, নবীদের জন্য নয়, রাসূলদের জন্য নয়, পয়গম্বরের জন্য নয়, ওলিদের জন্য নয়, শহীদদের জন্য নয়, কারোর জন্য জান্নাত খোলা হবে না। আল্লাহ হুকুম দিয়েছে জান্নাত কারোর জন্য খোলা হবে না। তবে হুকুম দেওয়ার সাথে সাথে এটাও হুকুম দিয়েছে, যদি আমার রাসূলুল্লাহ এসে জান্নাত খুলতে বলে আর আটকাবে না, সঙ্গে সঙ্গে জান্নাত খুলে দেবে। হুজুর আপনি এসে গেছেন, হুজুর আপনি এসে গেছেন, আর নয়, আপনি যখন বলে দিলেন জান্নাত খুলে দেওয়া হবে। আটকে জান্নাত আটকে গেছে, হুজুর যাওয়ার সাথে সাথে যখন জান্নাত খুলে যাবে, যারা আল্লাহ যাতে করে আগে আগে জান্নাত, তারাও বলবে বাবা রাসূলুল্লাহ, তারাও নবী নবী করবে। একবার জোরে বলুন, তারা মঞ্জার দেখবে, তারা মঞ্জার দেখবে। যখনই দরজা খোলা হবে, স্বয়ং আল্লাহ, কে? স্বয়ং জব্বার ও তাআলা আল্লাহ নিজে, তিনি তিনার শান অনুযায়ী আমার রাসূলুল্লাহকে ওয়েলকাম করবে। হাবিব স্বাগতম, হুজুর আসেন, হুজুর আসেন, আপনার লেগেই জান্নাত তৈরি করেছে। একবার জোরে বলুন, যখন আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহকে স্বাগতম দেবে, জান্নাত সুজা, কিতাবের মধ্যে এসেছে জান্নাত সুজা, জান্নাত পুরা লাইন দিয়ে যত হুর গেলেমান, যত জান্নাতের খাদেমা আছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। তারা যখন দেখবে রাসূলুল্লাহকে স্বয়ং আল্লাহ স্বাগতম জানাচ্ছে, মালিক স্বাগতম জানাচ্ছে, গোটা জান্নাতের ভিতর মুস্তাফার আওয়াজ হবে, নবী নবী হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাতের কথাই মনে পড়ে গেল। যখন মেরাজে গিয়েছিলেন, প্রথম তো আসমানে গেলেন, আদম সাফিউল্লাহর সঙ্গে দেখা, দ্বিতীয় আসমানে গেলেন মুসা ঈসা রুহুল্লাহর সঙ্গে দেখা, তৃতীয় আসমানে গেলেন হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা, তারপরে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা, তারপরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। যখন ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলে, আমার ভাই ইদ্রিস কত ভাগ্যবান। ইদ্রিস একমাত্র যাকে আল্লাহ বিনা মওতে জান্নাত দিয়ে দিয়েছে, বিনা মওতে জান্নাত দিয়ে দিয়েছে। হযরত ঈসা রুহুল্লাহকে বিনা মওতে আল্লাহ আসমানে, দ্বিতীয় আসমানে তুলে নিয়েছে। দ্বিতীয় আসমানে হযরত ঈসা রুহুল্লাহ আছে, আর হযরত ইহইয়া আলাইহিস সালাম আছে। হযরত ঈসা রুহুল্লাহকে বিনা মওতে তুলে নিয়েছে। ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবে, দুনিয়ায় তিনার মওত হবে, দুনিয়ায় তিনার মওত হবে, তারপরে তিনি দুনিয়া থেকে বিদায় নেবে। কিন্তু ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছে, দুনিয়াবি মওত ছাড়া আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাই রাসূলুল্লাহ বলে, আমার ভাই ইদ্রিস কত ভাগ্যবান, আমার ভাই ইদ্রিস কত ভাগ্যবান যে আমার ভাই বিনা মওতে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। বলার সাথে সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করে দেন, বিয়াদি ক্ষমা করে দেন, এখন আমি জান্নাত দেখতে পাইনি, এখন আমি জান্নাত দেখতে পাইনি। হুজুর বললেন কেন? হুজুর বললেন কেন? ওই ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমি জান্নাতের যে দরওয়াজা দিয়ে ঢোকার চেষ্টা করেছে, যে ঘরেতে, যে কক্ষ দিয়ে, যে জান্নাতের যে দরওয়াজায় ঢোকার চেষ্টা করেছি, প্রতিটা দরওয়াজা দিয়ে আওয়াজ এসেছে, এ ইদ্রিস আলাইহিস সালাম, এটা তোমার ঘর নয়, এটা তোমার বিল্ডিং নয়, এটা তোমার জান্নাত নয়, এই ঘর হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমার আল্লাহ তৈরি করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি জান্নাতের ভিতরে উম্মতের জিকির হয়, মুস্তাফার জিকির কি হবে না? মুস্তাফার কি জিকির হবে না? হুরেদের কপালে কপালে নবীর নাম, হুরেদের কপালে কপালে নবীর নাম, জান্নাতের দরওয়াজায় দরওয়াজায় নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় নবীর নাম, বুরাকের কপালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এমনকি হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, মুদাল্লাল নামাজ শিক্ষাতে বসিরাত আল্লামা রুলানি সাহেব হাদিসটা নকল করেছে।
হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে জান্নাতের ভিতরে ঢোকার জন্য জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করছিলেন, হুজুর বললেন আমি জান্নাতের গেটের দুপাশে লক্ষ্য করে দেখলাম, জান্নাতের গেটের দুপাশে লক্ষ্য করে দেখলাম তিনটে লাইন লেখা আছে, আর উপরের লাইনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান জান্নাতেও নবীর নাম, জান্নাতেও বলেন না নবীর নাম একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলছে। জাহান্নামীরা আর বেরোবে, কাফের যারা হবে বেরোবে, আর জান্নাত থেকে জান্নাত থেকে কি আর নওজুবিল্লাহ কাউকে বের করে দেবে? চলছে চলছে অনন্তকাল, আবাদান আবাদা আবাদান আবাদা। আল্লাহ কি করবে হুজুর? আল্লাহ কি করবে হুজুর? আল্লাহ আপনি কি করবেন? ইউসাল্লুন আলান নবীর ব্যাখ্যাতে বলছে অনন্তকাল আমার আল্লাহ শুধু নবীরই জিকির করবে। যারা হবে না, যারা বলতে পারলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, শুরুতে নবীর জিকির, আলামে আরওয়াতে নবীর জিকির, আলামে বারজাকে নবীর জিকির, আলামে উকবাতে নবীর জিকির, আলামে উকবাতে নবীর জিকির, কিয়ামতে নবীর জিকির, জান্নাতে নবীর জিকির, কিয়ামতে নবীর জিকির, জান্নাতে নবীর জিকির। ঈমানওয়ালা যারা গুনাহগার আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, জাহান্নাম থেকে বলবে আমরা সেই নবীর উম্মত যার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 1 মাস রোজা ফরজ ছিল, হজ যাকাত ফরজ ছিল। ফেরেশতারা বলে তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছো? জাহান্নামে গিয়ে হাবিবুল্লাহকে কেউ বলবে না। এই নবীর উম্মত উম্মতিরা, সব জায়গায় নবীর জিকির হচ্ছে। এবার মুসলমান কবরেও নবীর জিকির, কিয়ামতে নবীর জিকির, জান্নাতে নবীর জিকির, আসার আগে আলামে আরওয়াতে নবীর জিকির, আল্লাহ শুরুতে নবীর জিকির করেছে, অনন্তকাল আবাদান আবাদান নবীর জিকির হচ্ছে। এ মুসলমান, এখন আমাদের পালা এসেছে, আমাদের পালা এসেছে। দুনিয়ার জমিনে আমরা ছিলাম না, আবু বকর সিদ্দিক জিকির করেছে, ওমর ফারুক জিকির করেছে, উসমান গনি জিকির করেছে, হযরত আলী জিকির করেছে। আমরা ছিলাম না, তিনারা চলে যাওয়ার পরেতে ইমামে আযম আবু হানিফা জিকির করেছে, ইমামে শাফি জিকির করেছে, ইমামে মালিক জিকির করেছে, ইমামে আহমদ বিন হাম্বল জিকির করেছে। তিনারা চলে গেলেন, তারপরেতে বড় পীর আব্দুল কাদের জিকির করেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি জিকির করেছেন, জুনায়েদ বগদাদি জিকির করেছেন, শ্রী শক্তি জিকির করেছেন, মারুফ কারকি জিকির করেছেন, ইমাম গজ্জালি জিকির করেছেন, ইমাম নাফি জিকির করেছেন, হযরত আবু বকর শিবলি জিকির করেছে, মনসুর হাল্লা জিকির করেছে, বেহলুল দানা জিকির করেছে, হযরত হাসান জিকির করেছে, হযরত হুসাইন জিকির করেছে। এরকম করে হযরত মনসুর হাল্লা জিকির করেছে, হযরত বিশ্বের হাফি জিকির করেছে, বিশ্বের হাফি জিকির করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই রকম করে হযরত মুজাদ্দিদ জামান জিকির করেছে। করতে 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 তিনারাও সব চলে গেলেন। এখন আমরা কালেমা পড়ি, এখন নামাজ আমাদের জন্য, এখন রোজা আমাদের জন্য ফরজ, এখন কুরআন আমাদের হেফাজতের দায়িত্ব, এখন মসজিদে আমরা আযান দিচ্ছি, এখন মসজিদে ইমামতি আমরা করছি, এখন মসজিদে ভিড় আমরা করছি, এখন জলসায় আমরা বসছি, এখন মিলাদ আমরা করছি, এখন নবীকে সালাম আমরা দিচ্ছি, এখন দরুদ আমরা পড়ছি, এখন টুপি আমরা পড়ছি। আমরা আছি, আমরাও চলে যাব, পরের নাসাল তৈরি হবে। এখন আমরা এসেছি, এখন আমরা দিল যা আছে সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করব। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আমি যখন বলছিলাম নামগুলো ভেবে ভেবে, যে কটা নাম বলেছি সব কটা রওজা আমি জিয়ারত করেছি। জুনায়েদ বগদাদি হুজুর, শ্রী শক্তি হুজুর, মারুফ কারকি হুজুর, ইব্রাহিম শিবলি, আবু বকর শিবলি হুজুর, বেহলুল দানা হুজুর, মনসুর হাল্লাজ হুজুর, হযরতে জুন্নুন মিসরি হুজুর, হযরতে ইমাম গজ্জালি হুজুর, ইমাম নাফি হুজুর, ইমামে আযম আবু হানিফা হুজুর, ইমামে শাফি হুজুর, ইমাম মালিক হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর, আবু বকর সিদ্দিক হুজুর, ওমর ফারুক হুজুর, উসমান গনি হুজুর, হযরতে আলী হুজুর, হযরতে হাসান হুজুর, হযরতে হুসাইন হুজুর, আব্বাস আলমদার হুজুর, ইমাম ইব্রাহিম হুজুর, ইমাম মোহাম্মদ হুজুর, হযরতে হুর বিন এজিদ হুজুর। আমি যেন ভেবে ভেবে বলছিলাম, যে কটা মাজার আমি জিয়ারত করেছি সেগুলোর নামগুলো আমি আপনাদের সব বললাম। আল্লাহ করিয়েছেন, সব নবীর জিকির করেছে। এবার আমাদের পালা, এবার আমরা নবীর জিকির করব। ছেড়ে দেবেন নবীর জিকির?
ছেড়ে দেবেন নবীর জিকির? মুসলমান, শুধু কি ফুরফুরারাই জান্নাতে যাবে, আর কেউ যাবে না? শুধু কি ফুরফুরা যারা করে তারাই জান্নাতে যাবে? শুধু কি বেরেলিরাই জান্নাতে যাবে, আর কেউ যাবে না? শুধু কি দেওবন্দিরাই জান্নাতে যাবে, আর কেউ যাবে না? শুনছেন আপনারা? শুধু কি দাদা হুজুরের মুরিদরাই জান্নাতে যাবে, আর অন্য কোনো পীরের মুরিদ জান্নাতে যাবেন, এরকম এরকম কি কোনো কথা আছে? জোরে বলেন না। এরকম কোনো কথা নেই। সব বিশ্বে যে আহলে সুন্নাতুল জামাতকে আল্লাহ বাছাই করে। আমার বিজদান বলছে যে নামাজ পড়বে তাকেই জান্নাত দেবে না, নামাজ নিয়ে বাছাই হবে না, রোজা নিয়ে বাছাই। আমার বিজদান বলছে আমার আল্লাহ যাদের দিলে রাসূলুল্লাহ থাকবে আল্লাহ তাদের করে জান্নাত দেবে। তুমি যতই দাদা হুজুরকে চিল্লাও, দিলে যদি নবী না থাকে তুমি জান্নাত যেতে পারবে? তুমি যতই বেরেলি বেরেলি করে চিল্লাও, দিলে যদি রাসূলুল্লাহ না থাকে জান্নাত। তুমি যতই দেওবন্দি করে চিল্লাও, নামাজ রোজা, হ্যাঁ নামাজ রোজার কথা বলো, যদি দিলে রাসূলুল্লাহ না থাকে জান্নাত যেতে পারবে না। আমার আল্লাহ তারাই পায় যারা রাসূলুল্লাহ পায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমাকে পেতে চাও, ভালোবাসতে চাও, আমার হুজুরের ইত্তেবা করো, হুজুরের গোলামি করো। যারা নবীরকে গোলামি করবে নবীকে পাবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব করে নেব। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে আমার রাসূলুল্লাহর জিকির করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আর হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করতে হবে। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে এই শিক্ষাটা দিয়ে গেলাম, রাসূলুল্লাহর জিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর 10 মিনিট বাকি আছে। আমি একটু সেই শুরু থেকে আমি খেয়াল করেছি, আমি যতক্ষণ এসেছি একবারও সালাম কেমন হয়েছে খেয়াল করিনি। চল একটু হুজুরকে সালাম দিই। ইয়া নবী উঠবে না তো? ক্যাচ করছো কে? আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেব। সালাম কে দিতে বলেছে? ফুরফুরা হুজুর। সালাম কে দিতে বলেছে? নবীকে। জোরে বলেন ইউসাল্লুনা আলান নবী। কে বলেছে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হ্যাঁ, আল্লাহ নিজে বলছে নবীর উপর দরুদ পড়ো, বেশি বেশি করে সালাম দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহর হুকুম মেনে আমরা সালাম দিচ্ছি। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেন। रहमतों के ताज वाले, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। दिल की राश भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्की के और इस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। मोरा जे বড়ই গুনাহগার, পেতে চায় নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী সালাম মালাইকা,
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না? হুজুর পাককে সালাম দিয়ে মজা আসে না নে? আবার বলেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। একটা কথা বলবো, যদি পছন্দ না হয়, মানে গ্রামে ফেরিওয়ালা ঢোকে দেখেছেন? ফেরিওয়ালা চাদর ফাদর হেন তেন ফেরি নিয়ে এসে, আমি ধরেন আমি ফেরিওয়ালা নিয়ে এসছি, চাদর পছন্দ হয়নি, মারবে আমাকে? আরে বলেন, পছন্দ হয় লুবুনি, আমি অন্য জায়গায় যাবো, কথা ঠিক না ভুল বলেন? তা আমি নাউজুবিল্লাহ চাদর বিক্রি করতে এসছি নাকি? আমি নবী করতে এসেছি, আর নবী করে আমার খাওয়া হয়। কাউকে আল্লাহ চাদর দিয়েছে, চাদর বিক্রি করে খায়। কাউকে আল্লাহ টিন ভাঙা লোহা ভাঙা দিয়েছে, তাই করে তার খাওয়া হয়। টিন ভাঙা খাওয়াই, ওটা ওসিলা। আল্লাহ খাওয়াই, নবী আমার ওসিলা। এটা বলতে হয় না, তাও সাধারণ মানুষ তো একটু ভেঙে দিচ্ছে, কথা বুঝতে পেরেছেন? ভেঙে বল দিচ্ছে। আমার কোনোদিন কেউ মনে করে না খাওয়ার বাবা মালিক আল্লাহ, একবার জোরে বলেন। আল্লাহ নবীকে দেয়, নবী আমাদের করে, নবীর ওসিলায় আল্লাহ আমাদের করে দেয়, একবার জোরে বলেন। তো আমার নবী করে আমার খাওয়া হয়। তো যদি ভালো লাগে নেবেন, না হলে কালকে অন্য জায়গায় যে দেবো আবার ইনশাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, হুজুর পাক বলছেন, আমি ওই পাথরগুলোকে দেখলে এখনো চিনতে পারি, যে পাথরগুলো নবুয়াতের আগেই আমাকে বলতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 40 বছরে নবুয়াত এলান হয়েছে, 40 বছর নবী হয়নি। নবী আদম আলাইহিস সালামের পয়দার আগে, আদম আলাইহিস সালামের ওই যে আবাতুস বাত মানে খুমির করার আগেই আল্লাহ লিখে দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মানে লেটার আল্লাহ সব্বার আগে দিয়ে দিয়েছে, জয়েন পরে করিয়েছে। নবী হুজুর আগেই 40 বছর এলান হয়েছে। এলানে নবুয়াতের আগেই যারা রাসূলুল্লাহকে সালাম দিত, হুজুর বলে পাথরগুলোকে দেখলে আমি এখনো চিনতে পারি। পাথর সালাম দিলে নবী চিনতে পারে, আমরা সালাম দিলে নবী চিনতে পারবে না? পারবে না? যদি বলেন পারবে না? পারবে না? ঘটনাটা এমনও ঘটে যেতে পারে, দেখেন আমি বলছি, যদি ভালো লাগে নেবে, না হলে ফতোয়া দিউনি জানো। ঘটনা এমনও ঘটে যেতে পারে, কবরে যাব, কবরে যাওয়ার পরেতে ফেরেশতা আসবে, তো জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। নবীর প্রশ্ন হবে না? হবে না? যখন নবীর প্রশ্ন হবে, বলে এটা কে? যে নবী পাথরে সালাম দিলে চিনতে পারে, সেই নবীকে আমরা সালাম দিচ্ছি। ঘটনা এমনও ঘটে যেতে পারে, হুজুর বলবে ফেরেশতা ওকে জিজ্ঞেস করে, আমি বলছি আমার উম্মত একবার। এটা হয়ে যেতে পারে না? পারে না? যদি পাথর চিনতে পারে রাসূলুল্লাহ, ওই পাথর আমাকে সালাম দিতে চিনতে পারি, ওই উম্মত সালাম দিতে চিনতে পারবে না? এমনও ঘটনা ঘটতে পারে। তাই বেশি বেশি রাসূলুল্লাহকে সালাম দেন। আপনারা সকলে যে প্রশ্ন করবো ঝট করে একটা, হ্যাঁ, তাহলে একদম 1 সেকেন্ডে। তুমি জীবনে মানুষ খুন করেছো? আরে কথা হ্যাঁ কি না বল। আপনি জীবনে মানুষ খুন করেছেন? উনি বললেন না। আমাকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি জীবনে ডাকাতি করেছেন? আমি ওনাকে লজ্জিত করার জন্য বলছি, আমি নিজের দিকে একটা প্রশ্ন করে ফেললাম।
হুজুর ডাকাতি করেছেন? আমি পুরা জীবন দেখে ফেললাম যে আমি ডাকাতি। ইনাকে যখনই বললাম, আপনার বয়স কত ভাববেন? 57 বছর। ইনি এক ঝটকায় 57 বছর দেখে ফেললো যে আমি জীবনে খুন করিনি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ওরকম এক ঝটকায় জীবনে দেখেন তো, আপনারা কোনো আলেম উলামা ছাড়া একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন? বলেন না, বলেন না। মুখ এমন এমন করেন না, চুপ করে দেখে থাকেন, ভাবেন। আলেম উলামা ছাড়া এখন তো আমি সালাম দিয়ে যাচ্ছি, আপনি দিচ্ছেন। আমি না উঠলে দাঁড়াতেন না, আমি না দিলে দিতেন না। এটা আমারও সিলাই দিচ্ছেন। আল্লাহ তো সবাইকে, কলেমা তো সবাই পড়েছি, জেকের তো সবাই করব। কথা হচ্ছে আল্লাহ তো জেকের সবাইকে, মুমিন যারা হবে তারাই নবীকে সালাম দেবে, নবীর উপর দরুদ পড়বে। এখন আপনারা যেমন ইনাকে জিজ্ঞাসা করলাম জীবনে খুন করেছেন, গোটা জীবন দেখে বলে ফেললো যে না আমি করিনি। আর আমি বলছি জীবনে একা কোনোদিন সালাম দিয়েছেন মনে পড়ছে? উত্তর পেয়েছেন না পাননি? আপনারা উত্তর পেয়েছেন না পাননি? হাল ভালো না খারাপ? বেশি বেশি করে নবীকে সালাম দেবেন। আমার দরজার সামনে লেখা আছে, আলোতে লেখা ছিল, এক কমবক্তা কে হ্যাক করে নিয়েছে, ওটা বন্ধ করে দিয়েছে। ওই জন্য যদি বলে এখনো লেখা আছে, মিথ্যে কথা। লেখা ছিল, এটাকে ঠিক করবো। যিনি দিয়ে গেছেন ফোন করেছে, বলে শুক্রবার আসবে। আমার দরজার সামনে লেখা ছিল, ইনশাল্লাহ বহু দরজায় লেখা আছে, আমি নিজের চামড়ার চোখে দেখেছি, আমার ওসিলাই হয়েছে। লেখা ছিল যে আজ আপনি কি নবীর উপর দরুদ সালাম পড়েছেন? আমি যখনই ওটা দেখতাম তখনই আমার খেয়াল হতো, আর বলতাম, এখনো হয় আল্লাহর শুকর। এখন ওইটা দেখিনি, যে সুইচটাই ওই আলোটা জ্বলতো, সেই সুইচটা দেখলে আমার মনে পড়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুরের কথা মনে পড়ে। তাই আমিও চাই আপনারা প্রতিদিন আমার হুজুরকে বেশি বেশি করে সালাম দেন। হ্যাঁ, সালাম দিলে তাআল্লুক পয়দা হয়। একটা লোককে 10 বার এই যে সালাম হয়ে গেল, এই ফুরফুরে গেলেই আমি চিনে ফেলবো, তুমি সেই ভুবনেশ্বর সালাম দিচ্ছিলে না? সালামে তাল্লুক পয়দা হয়। হুজুরকে বেশি বেশি সালাম দিলে হুজুরের সঙ্গে আপনার পরিচয়, হুজুর চেনেন তাও পরিচয় হয়ে যাবে। যেমন পাথর সালাম দিয়ে রসুল্লাহ চিনতে পারে, তুমি সালাম দিয়ে রসুল্লাহ চিনতে পারবে একবার, জোরে বলো। আর 70 বছর একবারও সালামি দিওনি, কি করে চিনা পরিচয় হবে? আর না ভুল হয়, প্রতিদিন রসুল্লাহকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব চলে যাবেন নাকি? আছেন তো? না দাঁড় করেই রেখে দেবো, বসেন আস্তে আস্তে। বালাগাল কামালিহি রসিব আল্লাহুম্মা। রসিব আল্লাহুম্মা সাল্লি আলা जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी, अल्हम्दुलिल्लाह जिंदगी याद मदीना में गुजारी सारी, उम्र भर की एक कमाई है हमारी सारी। ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, रब की मखलूक
رب کے مخلوق ہوئے تیرے بھکاری سارے، رب کے مخلوق ہوئے تیرے بھکاری سارے، زندگی یاد مدینہ میں گزارے سارے، دیکھ کر خلد بری دل نے کہا فوراً، دیکھ کر خلد بری دل نے کہا فوراً، کس نے تصویر مدینے کی اتاری ساری، کس نے تصویر مدینے کی اتاری سارے، زندگی یاد مدینہ میں گزارے سارے، ہوں گے دنیا میں کہیں اور سخی بھی جنیدی، ہوں گے دنیا میں کہیں اور سخی بھی ساجی، ان کے در تک ہے فقط دور ہے ہماری سارے، ان کے در تک ہے فقط دور ہے ہماری ساری، زندگی یاد مدینہ میں گزارے سارے، آپ کے ایک اشارے پہ خدا بخشے گا مصطفیٰ، آپ کے ایک اشارے پہ خدا بخشے گا، بات بن جائے گی محشر میں ہمارے سارے، بات بن جائے گی محشر میں ہماری ساری، بات بن جائے گی، بات بن جائے گی، بات بن جائے گی محشر میں ہماری ساری، ہر نظر کانپ اٹھے گی محشر کے دن، خوف سے ہر کلیجہ دہل جائے گا، ہر نظر کانپ اٹھے گی محشر کے دن، خوف سے ہر کلیجہ دہل جائے گا، اور رو کر کالی کملی وہاں جائے گا، اور رو کر کالی کملی وہاں جائے گا، حشر کا سارا نقشہ بدل جائے گا، پھر بات پھر بات بن جائے گی، بات بن جائے گی، بات بن جائے گی، بات بن جائے گی میری ساری، دوزخ میں میں تو کیا، دوزخ میں میں تو کیا میرا سایہ بھی نہ جائے گا، دوزخ میں تو کیا میرا سایہ نہ جائے گا، کیونکہ وہ وہاں آئیں گے، پھر بات بن جائے گی، بات بن جائے گی، بات بن جائے گی محشر میں ہماری ساری، زندگی یاد مدینہ میں گزاری ساری، ہے تو بھی صائم عجیب انصاف،
कि रोज महसर से है हिरासा है तू भी साइम अजीब इंसान कि रोज महसर से है हिरासा तू जिनकी है नात पढ़ता तू जिनकी है नात पढ़ता वही तो लेंगे हिसाब तेरा फिर बात बन जाएगी बात बन जाएगी बात बन जाएगी महशर में हमारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी আমরা সবাই বুড়ো হয়ে যাব কিন্তু আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন বুড়ো হবেন না আমি কিন্তু নাচ খানা আমার শখ ছোট থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি অন্য কোনো খেয়ালে নাচ করি না আমার ভালো লাগে আমার হুজুরের পাকে জিকির করতে আমার ভালো লাগে শুনছেন আপনারা আমি ইরাকে গিয়েছিলাম 7-8 দিন হবে ইরাক থেকে এসেছি এক সপ্তাহ 10 দিন হবে তো ওখানে নাচ করেছি ওখানকার টাকায় ফিরে আমাকে 40-50 হাজার টাকা আল্লাহ দিয়েছে ওখানকার টাকা বললে আমি ওই টাকা নিয়ে যত বাসের লোক ছিল আমাদের গ্রুপে সবাইকে খাবার কিনে খেয়ে দিয়েছি তো যাই হোক ওইটার ব্যাপার নয় আল্লাহ মাফ করেন অহংকার থেকে আল্লাহ বাঁচান আমি শখে গজল গাই আমার দাদুজানও গজল গাইতেন আমার দাদুজান ছোট ছোটকে নাচ পড়তেন আর মাঝে মাঝে বলতেন কি জানেন কেন দেখা দাও না রফিক আমার হুজুর পাকের সঙ্গে যখন দিদার হতো না আশেকে রসুল ছিলেন তো আমার রসুল্লাহর সঙ্গে যখন আমার দাদুর দিদার হতো না এই দাদুজান একা বসে বলতেন কেন দেখা দাও না রফিক কি কসুর করেছি আমি কেন দেখা দাও না রফিক কি কসুর করেছি আমি তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা তোমারই ওই ইশকের এমনই জ্বালা কি কব মদিনাওয়ালা আহা উনি বলতেন যে আমার হাবিব কি হয়েছে কি দোষ করেছি দেখা দিচ্ছেন না কেন দেখা দাও না তো যাই হোক আমার দাদাও নাচ করতেন আশেকদের মিজাজ একটু নাচের কথা ঠিক না ভুল বলে সবকে সমাজ में नहीं आया আল্লামা ইকবাল জীবনে মদিনা শরীফে যায়নি কিন্তু খেয়ালে খেয়ালে নাচ লিখতে লিখতে মদিনায় চলে গেছে মদিনায় গিয়ে মাথা নত করে দিয়েছে রাসূলুল্লাহর দরবারে সেই জামানার বাদশা আব্দুল আজিজ নাতে লিখেছেন আব্দুল আজিজ এসে গেছে আব্দুল আজিজ এসে বলে ইকবাল নবীকে সিজদা দিচ্ছ ইকবাল মাথা তুলে বলে তুমি কি মনে করেছো আম হিন্দুস্তানির সঙ্গে কথা বলছো না না আমি আল্লামা ইকবালের সাথে কথা বলছো কে বলেছে সিজদা দিচ্ছি আমি সিজদা দেইনি আমি আমার চোখের পলক দিয়ে মদিনা ধুলোবালি সাফ করছি আশিকদের মিজাজ কথা ঠিক না বলবো আমার বড় হুজুর কেবলা বড় দাদুজান নাচ করতেন আমি বড় দাদুজানের নাচ আমার এতে লেখা আছে যদি হয় একটু শুনিয়ে দেবো উনি কলির পর কলি উনার নাচটা শিখে শুনেই আল্লামা ইকবালের নাচ করতেন আমি নিজে লিখেছি কথা বুঝতে পেরেছেন ওই নাচটায় মাঝে মাঝে পড়েছি चीनो अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा কে বলতেন বড় হুজুর কেলা বলতেন আমিও নাচ করি ছাড়েন আমি যেটা বলছি একদিন আমরা বুড়ো হয়ে যাব আসরের নামাজ কি মাগরিবের নামাজ পড়ে শুনছেন আপনারা আসরের নামাজ কি মাগরিবের নামাজ পড়ে আমরা মাথা হ্যাট করে বসে থাকবো শুনছেন যখন বসে থাকবো আমাদের খেয়াল যেন এটা হয় কি জিন্দেগি ইয়াদে মদিনা মে গুজারি হঠাৎ করে মনে পড়বে তো যে কি কামাই করলাম সারা জীবন চলে 57 বছর বয়স হয়ে গেল কি করবো না ঠিকভাবে নামাজ হলো না রোজা হলো হাসছেন কেন আমি হাসাবার লেগে বলছি তুমি নিজেই বলো না তোমার কত বছর 27 বছর তুমি কি করেছো কিন্তু এটা তো বলতে পারবো কিছু হয় না আমরা নবীর সাথে জীবনে বিয়াদবি করি আমরা হুজুরের কদম ছেড়ে অন্য কোনো জায়গায় যাই হ্যাঁ পাগল যদি হয় অন্য জায়গায় যাব হ্যাঁ এই রাসূলুল্লাহর দর্শনে আর কার কাছে যাব একবার জোরে বলেন তা এটা যেন মনে হয় উমর বারে কি
60 বছর 70 বছর 80 বছরের কামাই কি? उम्र भर की ये कमाई है हमारी सारी की कमाई जिंदगी याद मदीना में गुजारी सारी अल्लाहुम्मा सल्ली अला अली এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। ছাড়েন আমাকে নাকি যে বড় দাদের নাটটা পড়বো? আমার এখন পুরো খেয়াল হবে। যে দরুদ শরীফ আল্লাহ আল্লামা ইকবাল লিখেছেন, শুনবেন আপনারা। चीनो अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। चीनो अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत सीने में है हमारे मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा। चीनो अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। मगरिब की वादियों में गूंजी अजा हमारी थमता न था किसी से सहले रवा हमारा। मगरिब की वादियों में गूंजी अजा हमारी थमता न था किसी से सहले रवा हमारा। बातिल की दाबने से बातिल से दबने वाले ए आसमां नहीं हम सौबर कर चुका है तो इम्तिहा हमारा। বড় বড় সব নেতা এসে মুসলমানের উপর অত্যাচার করেছে না করেনি? মঙ্গল এসে অত্যাচার ইংরেজরা করেছে না করেনি? তাতারিয়া ফিতনা করেছে না করেনি? তাই কবি বলছে বাতিল से दबने वाले ए आसमां नहीं हम सौबर कर चुका है तो इम्तिहा हमारा। चीनो अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा।